মালিক স্বামী, এই দেহ একমাত্র স্বামী ছাড়া একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অন্য পরপুরুষে দেখে তাহলে আপনার নরকে যেতে হবে। বাবা কয় 5 লাখ, ছেলের বাবা কয় 15 লাখ হলে দেব। কপালে যদি টিপের ফোঁটা থাকে, স্বামী যদি আপনার মুখ দেখে তাহলে স্বামীর একদিনের পরমায়ু কমে যাবে। কামিনী মানে নারী। যখন মধ্য দিবসে রাধা বদন মনে পড়ে গেল, তখন কি করলেন? মা যদি নহি পুন বসনে আবৃত তন, ও মা যদি নহি পুন বসনে আবৃত তন, কহতই পূজম সুর আরুবে, কহতই পূজব সুর হবে, কহতই পূজব সুর হবে, কহতই পূজব সুর। কামিনী মানে নারী সাজলো। কথা বলবেন না, কথাটা ভালো করে শোনেন। আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম, ইসলাম ধর্মে কি শুধু পর্দার কথা বলেছে? সনাতন ধর্মে বলে নাই? কি বাবা বলে নাই? এই যে মহাপ্রভু মধ্যাহ্নকালে কে নিজের অঙ্গের উত্তরীয়টা মাথায় তুলে দিল, কামিনী সাজলো, নারী সাজলেন। মায়ের একটু মাথায় কাপড় দেন তো। তাই তো, 1 মিনিট বাবা শোনেন। 3 ঘন্টা ধরে মেকআপ করছি। ফ্যাশন হইছে ফ্যাশন। 12 হাত কাপড় এখন শর্ট পরে রিবো এই যে সনাতন ধর্মটাকে নষ্ট করবেন না। যারা ইয়াং জেনারেশন আছেন হাত তোলেন। ইয়াং জেনারেশন যারা, বাবাজিরা না, হাত তোলেন। আমি আপনাদের কাছে বলছি, নজ্জা গো, নজ্জা না কিছু। প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা সমাজে সমাজে প্রতিবাদ গড়ে তুলুন। কি গড়ে তুলবেন? আমাদের ছেলে মেয়েরা এমন কোন ড্রেস পরে রাস্তায় যাতে বের না হতে পারে, যাতে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে দেখলে আমাদের ধর্মটাকে মানুষ ছোট মনে করে। নিতাই গৌর। এই যে মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, এমন কোন ড্রেস পরিধান করবেন না। তাই তো, যে দেহের মালিক স্বামী, এই দেহ একমাত্র স্বামী ছাড়া একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অন্য পরপুরুষে দেখে তাহলে আপনার নরকে যেতে হবে। আপনাদের চরণ ধরে বলছি, ছেলে মেয়েদেরকে এমন কোন ড্রেস পরাবেন না। আপনাদের পায়ে ধরে বলি, আমার এক বন্ধু, নাম হচ্ছে সাগর, আলেম পাস করেছে। আমাকে বলেছিল কিছুদিন আগে, বলেছে দোস্ত, আচ্ছা আমাদের ছেলে মেয়েরা বোরকা পরে, তোমাদের সনাতন ধর্মের মায়েরা দিদি ভাইদের কি কোনো পর্দার ব্যবস্থা করে নাই? আমি তখন বুক ফুলে বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সনাতন ধর্মে যতটা পর্দার কথা বলেছে, সনাতন ধর্মে যতটা শৌচতার কথা বলেছে, পৃথিবীর কোন ধর্মে এতটা বড় টিকা দেয় নাই। আমাদের প্রসাব করলে নাভির নিচ থেকে ধৌত করার বিধান দিয়েছে শাস্ত্রে, দেয় নাই বাবা? টয়লেটে যাবেন, বন্ধুকে বললাম, বন্ধু আমরা যদি কেউ টয়লেটে যাই, যত ভালো কাপড়ে হোক ওটা নিয়ে আর মন্দিরে প্রবেশ নিষেধ আছে। তাই তো, শৌচতাটা আমাদের বেশি না অন্য ধর্মের বেশি? কি বাবা, ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা দেন। আপনাদের চরণে ধরে বলছি, এই যে মায়েরা মাথায় কাপড় দেন, ভালো করে দেন। দেন তো, দেন তো, দেন তো, আমার মতো দেন তো। 3 ঘন্টা ধরে মেকআপ করছি। দেন দেন দেন, একটু কাপড় দেন, কাপড় দেন। আমি কিন্তু খুব জ্বালাই আসরে উঠলে। দেন না, একটু কাপড় দিচ্ছেন, আর একটু টেনে দেন। যারা কুমারী আছেন, কুমারী বিয়ে হয় নাই, তারা একটু দেন। রন্নার এক সাইড মাথায় তুলে দেন। দেন দিদি ভাই দেন।
ও দিদি চশমা দেন দেন, বাহ বাহ সুন্দর, হরিবল হরিবল। যাক, এই যে মন্দিরের বারান্দায় যে মায়েরা চেয়ারে আছেন, মাথায় কাপড় দেন তো। ও দিদি, আরে মেকআপ নষ্ট হয়ে যাবে। কিসের মেকআপ নষ্ট হইব? দেন মাথায় কাপড় দেন, দেন দেন দেন। আজকে ছাড়বো না কাউকে। মনে করছে যে আমরা দেখতে পাচ্ছি না। দিয়েছেন, বাহ বাহ। এই যে শোনেন, আমাদের দেশ রত্ন, আমাদের দেশ রত্ন, মাতৃ সমতুল্য যিনি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ও মায়েরা, আপনাদের লোক দেখেছেন কোনদিন মাথা থেকে কাপড়টা নিচে নামতে? দেখেছেন? তাহলে আপনি আমার থাকে না কেন? মাথায় কাপড় দেবেন। আজকে সবাই দিয়েছেন তো, এই যে দেয় নাই, দেন দেন দাও বোন দাও, মাথায় কাপড় দাও। শুধু মায়েরা আর দিদি ভাইয়েরা নয়, আমার বাবারাও দেন মাথায় কাপড়। এটা কি জ্বালা! কাউকে ছাড়বো না। যাদের গলায় উত্তরী আছে উত্তরী দেন। মহাপ্রভু দিয়েছে, আপনি দেবেন না? দেন উত্তরীয়টা দেন মাথায় তুলে। উত্তরী যদি না থাকে, রুমাল আছে না, ওটা মাথায় দেন। আর রুমাল নাই? পরে তা যদি না থাকে, সাথে দুইটা বোতাম খুলে কলারটা মাথায় তুলে দেন। এই দেখেন, এই দেখেন, এই যে দাদু আমার রুমাল বাই করতেছে গো। নারী সাজেন, নারী নারী। গীতায় ভগবান বলেছে, অর্জুনকে, অর্জুন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, আমি কেবল জগতে একমাত্র পুরুষ, আর জগতের সবাই হলো নারী। কি বাবা? সবাই হলো প্রকৃতি। আমার বাবা হলো প্রকৃতি, আমার মা হলো প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। প্রভু বলল, না হেরিও ওই পাপীর বদন। শোনেন, কেউ যদি পুরুষত্ব অভিমান নিয়ে কোটি জন্ম কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের কোলে যদি তার মৃত্যুও হয়, তবু সে রাধা গোবিন্দের যুগল চরণ সেবার অধিকার লাভ করতে পারবে না। বাবা, একটা মিনিট একটু অপেক্ষা করেন, একটু মায়েদের কাছ থেকে আসি। আজকে মায়েদেরকে ধরেছি, ছাড়বো না। শোনেন, টাকা পয়সা ও মায়েরা, শোনেন শোনেন শোনেন, মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয় শুনবেন? শুনবেন মায়েরা, মাথায় কাপড় দিলে কি হয়? কে কে শুনবেন না হাত তোলেন তো। কে কে শুনবেন না হাত তোলেন। ওরে বাবা, তাহলে সবাই শুনবেন। শুনে যান, কথাটা খুব মূল্যবান বাবা। মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয়? ও বাবা, এই যে দেখেন, ভালো করে আমার দিকে তাকান মায়ের। ওই যে বিয়ের রাতে বইয়ের মাথায় কাপড় দেখা যায়, বিয়ের পরের দিন বৌমার মাথার কাপড় হরিবল হইয়া যায়। শাশুড়ি কয়, বৌমা, ও বৌমা, বৌমা মাথায় ভালো করে কাপড় দাও। কয়, মা গো, কয় কাপড় দাও, তোমার ভাসুর আসতেছে। কয়, ও মা শোনো, 3 ঘন্টায় মেকআপ করছি মা, এই জন্য তো ময়দার দাম এত বেশি হচ্ছে। শোনেন বাবা, কয় মাথায় কাপড় দিবার পাবো না, ওটা আমার বদ্দা হয়। খায়া ফেলছে, ধর্ম খাইছে, এক কথায় ধর্ম খায়া ফেলেছে। কয় আমার বদ্দা হয়, আমি মাথায় কাপড় দিবার পাবো না। শুনে যান, মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয় বাবা। আমি মায়েদের চরণ ধরে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের দুটি রাঙ্গা চরণ ধরে বলছি, অকালে বাবাদেরকে মারবেন না, অকালে মারবেন না।
কি বাবা দায়িত্ব নেন নাই মায়েদের? আজ থেকে তোমার অন্ন, এই যে মায়েরা কি কি দায়িত্ব নিয়েছিল, অন্ন, বস্ত্র, বাসস্থান, আর তোমার সম্ভ্রম রক্ষার দায়িত্ব নিলাম সারা জীবনের। যে স্বামী আপনার সারা জীবনের ওয়ারেন্টি কার্ড দিল, ও মা আপনাদের চরণ ধরে বলছে, এই যে কি হয়েছে বসেন, সেই স্বামীকে অকালে মারবেন না। বলতে পারেন আমরা আবার কি করে অকালে মারলাম? কে কে স্বামী মারতে চান হাত তোলেন তো। ওটা জঞ্জাল। স্বামী মারবেন কে কে অকালে? মানে সংসার রাজা হতে চান, ওইটাই তো জঞ্জাল। স্বামীকে মারবেন না কে কে হাত তোলেন। কে কে মারবেন না স্বামীকে হাত তোলেন। ভয় করেন কেন? হাত তোলেন। ও আপনারা মারবেন বুঝছি, এই জন্য হাত তোলেন না। শুনে যান না। বলতে পারেন কি করে আমরা অকালে মারলাম স্বামীকে? আজকে খুব মনে পড়ে বারবার এই কথাটা, যখন সূর্য পূজার আসরে উঠে। আমার বয়স যখন ছিল 7 বছর, আমি দেখেছি আমার ঠাকুমা 93 বছর বয়সে দেহ রেখেছে। বাবা 93, দেহে হাড় আর চামড়া ছাড়া কিছু দেখি নাই। কোমরটা এরকম ভাঁজে ছিল, লাঠিতে ভর দিয়ে দিয়ে চলতো। ঠাকুমার মাথার কাপড়টা সব সময় এই রকম ছিল। আমি মাঝে মাঝে জ্বালাতাম, ঠাকুমা তোর গরম লাগে না? মানুষের স্বামী না থাকলে কাপড় দিতে হয় না, তুই মাথায় কাপড় দিস কেন? তোর তো স্বামী নাই। ঠাকুমা আমায় কোলে বসিয়ে নিয়ে কি বলেছিল, কথাটা এখনো মনে পড়ে। দাদু ভাই রে, তোর দাদু ছোটবেলায় আমায় 1 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। আগের দিনে পণের বিয়ে ছিল, পণ। মেয়ের বাবাকে টাকা দিত ছেলের বাবা, আর এখনকার দিনে ছেলের বাবা কি মুখ ঘুরে তাকায়। মেয়ের বাবা কয় 5 লাখ, ছেলের বাবা কয় 15 লাখ হলে দেবো। কি বাবা ভুল কইছি? ইসলাম ধর্মে যৌতুক নেওয়া নিষেধ। সনাতন ধর্মে যৌতুক যে দেয়, যে নেয়, উপায়ে নরকে যেতে হবে। হৃদয় গৌর হরি বল। হ্যাঁ, বিবাহ বাসরে যদি শ্বশুর মশাই শ্রদ্ধার সহিত আপনাকে কিছু দান করে, ভক্তির সহিত, সেটা যদি আপনি গ্রহণ করেন, ওটা যদি 1 টাকা হয়, ওটা আপনার কোটি টাকা সমতুল্য। আঘাত দিয়ে নয়, জমি বিক্রি করছে, গরু বিক্রি করছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। কি বাবা হচ্ছে না অনেক পরিবার? এটা সনাতন শিক্ষা দেয় নাই। বাবা গো, ঠাকুমা বলতো, দাদু রে, তোর দাদু ছোটবেলায় আমায় বিয়ে করেছে, মা বাবা বলে দিয়েছে ওটা স্বামী হয়। যেদিন বিয়ে করেছে সেই দিন থেকে আমার মাথার কাপড়টা মাথায় উঠেছে। আগের মায়েরা খুব লজ্জা করত, ছোটবেলায় বিয়ে হয়েছে তো মুখ দেখাইতে চাইতো না স্বামীকে। আজ তোর দাদু নাই, তাতে কি হয়েছে? তোর দাদুর দেওয়া অলংকারটা তো আছে আমার। এই শাড়িটা ছাড়াই আর আমার কাছে কিছু নাই। এটা স্বামীর দেওয়া অলংকার শাড়ি। বাবা আজকাল ফ্যাশন হয়েছে, শাড়ি বাদ দিয়ে কি পরে? লেহেঙ্গা। সে খাইছে, সনাতন খাইছে। বাবা আপনাদের চরণ ধরে বলছি, মা বাবা নিজের বৌমাকে, নিজের ছেলের বউকে, নিজের পুত্রবধূকে, নিজের স্ত্রীকে কখনো এগুলো পরিধান থেকে বিরত রাখবেন।
আপনাদের চরণ ধরে বলছি, শুনে যান মা গো মা। দাদু ভাই রে, যতদিন বেঁচে থাকিব ততদিন যেন মাথার কাপড়টাই আমার নিচে উপরে না ওঠে। মাগো কিছুদিন পর ঠাকুমা মারা গেছে। 9টার সময় আমি ঘুম থেকে উঠে শুনি ঠাকুমা আর নাই। যখন দেখতে গেলাম ঠাকুমাকে ঘরে, গিয়ে দেখি মাথার কাপড়টা এইরকম পড়ে আছে। মাথার কাপড়টা সরে দিয়ে ঠাকুমার মুখটা দেখতে পেয়েছি। আজকে যখন এই কীর্তন পথে আসলাম, যখন শাস্ত্র অধ্যয়ন করলাম, বুঝতে পারলাম ঠাকুমা কেন মাথায় কাপড় দিত। মাগো শুনে যান, শাস্ত্র বলল একজন প্রতিব্রতা রমণীর শূন্য ললাট, কথাটা শোনেন, শূন্য ললাট স্বামী যদি দর্শন করে, দর্শন করিবা মাত্র স্বামীর একদিনের পরমায়ু কমে যায়। হরি সেই স্বামীর অলংকার এখন মায়েরা পরিত্যাগ করেছে, বড় বড় টিপের ফোঁটা লাগায়, শীতিতে ছোট করে সিঁদুর দেয় বাবা। আপনাদের চরণ ধরে বলছি, দাদাদেরকে বলছি, আমার বাবাদেরকে বলছি, ছেলে মেয়েদেরকে এগুলো থেকে বিরত রাখুন। ও মা, আপনাদের চরণ ধরে বলছি, দয়া করে কেউ টিপ পরিধান করবেন না। কে কে টিপ পরবেন আজ থেকে? কোম্পানির পক্ষে। এই যে কারো কপালে যদি টিপের ফোঁটা থাকে, স্বামী যদি আপনার মুখ দেখে, তাহলে স্বামীর একদিনের পরমায়ু কমে যাবে। আমাদের পরমায়ু 100 বছর। এখন বাসে কত বছর বাবা? 60 বছর। একদিন কম নিয়েও কেউ জন্মি নাই। কলিজীবের পরমায়ু 100 বছর। আজকে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর নাই হইতে ফুটটুস। কে আয়ু আমরা কমাইতে পারি, আয়ু আমরা বৃদ্ধি করতে পারি না। মায়েদের কাছে অনুরোধ, 2 ভুরু যুগলের মাঝখানে বড় করে সিঁদুরের ফোঁটা লাগান। আপনার স্মৃতি যত দূর আছে তত দূর পর্যন্ত মোটা করে সিঁদুর লাগান। আপনার যদি স্বামীর চরণে প্রেম ভক্তি থাকে, পৃথিবীর এমন কোন, শোনেন, পৃথিবীর এমন কোন বিঘ্ন নাই আপনার স্বামীকে বিনষ্ট করতে পারে বাবা। প্রমাণ দেয় নাই সনাতনে? বেহুলা রক্ষা করেছিল না? শাঁকা সিঁদুর হাত থেকে পরিত্যাগ করে নাই। সত্যি আমার স্বামী যদি আমার দায়িত্ব নিয়ে থাকে, আমার কর্তব্য আছে স্বামীর প্রাণ আমি যদি রক্ষা করতে না পারি, এই জীবন রাখবো না, কিন্তু স্বামীর দেওয়া অলংকার আমি ত্যাগ করব না। শাঁকা সিঁদুর নিয়ে সশরীরে গিয়েছিল কোথায়? দেবলোকে। দেবলোকে গিয়ে মরা স্বামীর প্রাণ রক্ষা করেনি বাবা? করেছিল মা। সেই মায়েদের কাছে অনুরোধ, স্বামীর দেওয়া অলংকার পরিত্যাগ করবেন না। শুধু কি মায়েরা কমায় পরমায়ু? হ্যাঁ, এবার আমার বাবারাও পরমায়ু কমায়, কমে না? শোনেন বাবা, গীতায় ভগবান বলেছে অর্জুনকে, অর্জুন যে কর্ম করিলে হয় আত্মার অপতন, সেই কর্ম না করিও কুন্তীর নন্দন। যত মারবেন তত মরবেন। তাহলে বাঁচার উপায় কি? মহাজন বলল, বাঁচার যদি, বাঁচতে যদি চাও আগে গুরু চরণ আশ্রয় করো। গুরু চরণ আশ্রয় করে সাধু সঙ্গ করো, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো। কাম আর কাম থাকবে না। কাম একদিন প্রেম হয়ে গৌর গোবিন্দের চরণে আশ্রয় নেবে। গীতাই গৌর হরি বল। হরি দেন, কাপড় দেন, কাপড় দেন। মা মহাপ্রভু কামিনী সেজেছে। কামিনী কাম কলিত মানস
আমি নাম বলিত তো মানুষ অতীয় যুব যোগিনী মন্দ আহারে অতীয় যুব যোগিনী মন্দ আহারে অতীয় যুব যোগিনী মন্দ আহারে অতীয় যুব যোগিনী মন্দ মা যদি নহি পুন বসনে আবৃত তনু বাসনে আবৃত তনু কহতই বুঝব কহতই পূজব পূজা করিব পূজা করিব পূজা করিব 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 পূজা করিব পূজা করিব কহতই পূজব কহতই পূজব সুর আহারে কহতই পূজব তাহলে কোন সময় নারী সাজলো? দিবসের মধ্যভাগ, মাঝ দিন, মা যদি নহি পুন। সূর্যটা যখন মধ্য প্রান্তে এলো, মহাপ্রভু তখন উত্তরীয়টা মাথায় তুলে দিল। তাহলে ভজনের উত্তম সময় হলো যুবককাল। এই যে দাদা ভাইরা, যুবককালে কৃষ্ণ ভজন করুন, তাহলে যদি ভক্তি জন্মে তাহলে কখনো টলে পড়বেন না। হ্যাঁ, ও মা ওখানে রাখেন। মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, বসন মানে কাপড়, নিজের দেহটা ঢাকলো। এই কথাটা খুব মূল্যবান, সবাই একটু শোনেন কথাটা। কহতই পূজব সুর। সুর, সুর মানে কি বাবা? সুর মানে কি? এই দেখেন, পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা সবচেয়ে কঠিন। কি ভুল বলেছি? সুর মানে দেবতা, সুর মানে কণ্ঠধ্বনি। কি? দন্তের ছয় উৎস আর বৈষ্ণব সুর, আর দন্তের ছয় দুর্গ আর বৈষ্ণব সুর। সুর মানে দেবতা। তাহলে ভগবান কি দেবতার পূজা করবে? 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 তাহলে আপনি আমি কেন করি? অপরাধ নেবেন না, কথাটার মধ্যে প্যাঁচ আছে বাবা, একটু ভালো করে শোনেন। ও মায়েরা, মহাপ্রভু বলছে আমি পূজা করব কার? পূজা করিব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, দেবতা দেবতার পূজা করিব, দেবতা দেবতা পূজা করিব। কহতই পূজব কহতই পূজব সুর আহারে কহতই পূজব সুর। এই যে পয়েন্টটা এসেছে, এই পয়েন্টটার মীমাংসা হবে এই গীতা দিয়ে। ভালো করে শোনেন, গীতাকার বাণী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখংসৃত বাণী হলো গীতা। গীতার আইন মানেন না বাবা, সবাইকে মানতে হবে। শুনে যান, তাহলে ভগবান দেবতার পূজা করবে। যুগ কয়টা? কয়টা যুগ? 4টা যুগ, সত্য, তেতা, দাপর, এটা কলি। ও ভাইরা বলেন তো এটা কোন যুগ? ডিজিটাল। আমাদের শাস্ত্র অনুযায়ী কোন যুগ? কলিযুগ। বাহ, তাহলে মায়েদের মন আছে এইদিকে, কান আছে, শোনেন। বাবাদেরকে বলার সাথে সাথে বলে দেবে কারেন্ট মরিস। কোন যুগ বাবা? স্মার্ট কলিযুগ। কলিযুগ রে মদন, ওই জন্য সরকার যে বলে স্মার্ট। হ্যাঁ, স্মার্ট যুগ, ঠিকই আছে। শোনো, এই যে স্মার্ট বাংলাদেশ গড়াবে সরকার, স্মার্ট যুগের কথা কয় নাই। কি বাবা, ঠিক না? ডিজিটাল যুগ চলছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল যুগ হয় নাই, হয়েছে? শোনেন, তাহলে যুগ ধর্ম মানবেন না মানবেন?